লইটা শুটকি যারা যারা খান না তারা তো নাম শুনেই পালাবেন, আর যারা যারা পছন্দ করেন তারা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি। এই তো আমি শুটকিগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন শুটকিগুলোকে সুন্দর করে ভাজবো। আমি মূলত এই হাঁড়িটার মধ্যেই সবসময় ভাজাভাজির কাজ করি। একটু পাতলা হওয়ার কারণে ভাজাটা সুন্দর হয়, তাড়াতাড়ি হয়। শুটকিগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে এখন ভেজে নেব। একটু লালচে লালচে করে শুটকিটা ভালো করে ভেজে তারপরে রান্না করলে কিন্তু শুটকিটা খেতে অনেক ভালো লাগে। তারপরে এই যে আমি ভেজে নিয়ে এখানে একটু গরম পানি দিয়ে দিলাম। এই গরম পানিতে এখন আমি শুটকিটাকে সুন্দর করে সেদ্ধ করে নিব। এতে করে শুটকিটা ভিতরে যা ময়লা থাকবে চলে আসবে এবং শুটকিটা নরম হয়ে যাবে। বলক উঠে আসা পর্যন্ত আমি শুটকিটাকে সেদ্ধ করব। তারপর সুন্দর মতো একটা বলক চলে এলে আমি কিন্তু নামিয়ে কিছুক্ষণ শুটকিটাকে এই গরম পানিতেই ভিজিয়ে রাখবো। তারপরে ভালো করে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব, কারণ শুটকির গায়ে প্রচুর বালু থাকে এবং আষ্টে থাকে। এগুলো থেকে গেলে কিন্তু খাওয়া যাবে না। তারপরে শুটকিগুলোকে দুই পাশ থেকে ভাগ করে মাঝখানের কাঁটাটাকে একদম আস্তভাবে তুলে নেব। শুটকিগুলোকে তো অনেকবার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলে কিন্তু বালুটা চলে যাবে, আর রান্না করার পর কিন্তু বালু বালু লাগবে না। আর তারপর দেখেছেন এই যে আমি একদম আস্ত কাঁটাটাকে তুলে নিয়েছি। আমি সবসময় শুটকি এইভাবেই রান্না করি। অনেকে তো কাঁটা সহই রান্না করে ফেলে, আবার অনেকে শিলপাটায় ছেঁচেও তারপর রান্না করে। তো আমি আর অত পাটায় ছেঁচাছেঁচি করি না, এই মানে ঝামেলাবিহীন রান্না আমি করি সবসময়। তারপরে এই যে সবগুলো কাঁটাকে এক এক করে ছুটিয়ে নিচ্ছি। তারপর এই যে আমার শুটকিটা আমি কিন্তু কাঁটাগুলো ছাড়ানোর পর আবার একটু ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, মরিচ এবং রসুন দিয়ে দিলাম। তবে পেঁয়াজটা কিন্তু অনেক বেশি লাগে। শুটকি রান্না করাটা যতটা কঠিন ঠিক ততটাই কিন্তু খেতে মজা। অবশ্য শুটকি রান্না কিন্তু পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু একটু বেশি লাগে, তার জন্য অনেকেই রান্না করেন না। তারপরে যে সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে আমি সবগুলো পেঁয়াজকে চারো সাইড করে তারপর মাঝখানে তেলের মধ্যে শুটকিগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুনের সাথে শুটকিগুলোকে মিলিয়ে আবার ভাজবো। তারপর ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আমি কিন্তু এখন এখানে পানি দিইনি। আদা রসুন বাটাটাকে কতক্ষণ তেলের মধ্যে ভেজে নিলে তাহলে আর আদা রসুনের যে এক্সট্রা গন্ধ সেটা আর থাকবে না। তারপর যখন গুঁড়ো মশলাগুলো দেবো তার আগে একটু পানি দিয়ে নিলাম। এখন শুধু পানি দিয়েছি মশলাগুলোকে কষানোর জন্য। তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে যা যা লাগে আর কি মশলা, তেজপাতা সব কিছুই কিন্তু আমি দিব। আর সব কিছু অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে। কোনো জিনিস যদি পরিমাণের বাইরে দেওয়া হয় সেই খাবারটা কিন্তু মজা হয় না, উল্টো আরও নষ্ট হয়ে যায়। তাই সব কিছুই যখনই যেটা রান্না করবেন সেটা কিন্তু অবশ্যই পরিমাণটা বুঝে মশলাটা অ্যাড করবেন। তারপরে এই তো আমি সব কিছু একসাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ওপরে তেল চলে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। আর তারপর একটু পানি দিয়ে দিব যাতে করে আমার শুটকিটাও সেদ্ধ হয়ে যায়। এই পানিতে করেই কিন্তু আমি পুরো রান্নাটা শেষ করব। আবার অনেকগুলো পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আর শুটকিটাকে ভাজা ভাজা করা যাবে না, অনেক সময় লেগে যাবে। তারপর এখন আমি শুটকিটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। শুটকি যত ভাজা ভাজা হবে খেতে কিন্তু ততই বেশি স্বাদ হবে। তারপরে এই যে শুটকিটাকে সুন্দর করে এখন ভাজা ভাজা করব। আর ভাজা ভাজা করলে কিন্তু শুটকি থেকে অনেকটা পরিমাণে তেল উঠে আসে। যারা যারা খেতে পছন্দ করেন তেলটা রাখবেন, আর যারা পছন্দ না করেন তেলটাকে ফেলে দিবেন, যার যার ইচ্ছে। তারপরে এই যে কতক্ষণ রান্নাবান্না করে এখন আমি শুটকিটাকে একটা বাটিতে সার্ভ করে নিব। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, দেখেই খুব ইয়াম্মি লাগছে, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন।